নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সরু চাগলি পিঠা। কম বেশি সবাই খেয়েছো। তো আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম তো চলো একটু সরু চাগলি পিঠেই বানানো যাক। তো আমরা এই পিঠে বেশিরভাগই আমরা পৌষ পার্বণে বানিয়ে থাকি। তো ভাবলাম না কেন, আর তার জন্য দেখো এই যে চাল ডাল ভিজিয়ে আর দেখো চাল ডাল ভেজালাম আমি ঠিক 3-4 ঘন্টা এরকম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো এবার ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর তোমরা আলাদা আলাদা করে ভিজাতে পারো, আমি একসাথেই ভিজিয়ে আর একসাথেই পেস্ট করে নিচ্ছি। আর দেখো আমার পেস্টটা হয়ে গেছে মিক্সিতে। আর তোমরা চাইলে শিলেতেও বেটে নিতে পারো, তো যার যেমন সুবিধা হবে তেমন। আর দেখো এবারে আমি যেমন যতটা তোমরা চাও ততটা যতটা পাতলা করতে চাও ততটাই জল দেবে তোমরা। আর আমি যেমন যতটা পাতলা করতে চেয়েছি ততটাই জল দিয়েছি। তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো। তো আমি আমাদের বাড়িতে যেহেতু দুধটা কেউ খায় না, সেই জন্য আমি জল দিয়েই করলাম। আর শুধু এর মধ্যে একটু নুন দিলাম দেখো। তো চলো, এর মধ্যে অনেকে চিনি দেয়, তো চিনি দিলাম না। অনেকে চিনি দিলে যখন পিঠেটা করবে ধরে যায়। আর দেখো একটা বাটিতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। আর তোমাদের ব্রাশ না থাকলে একটা সাদা কাপড় নিয়ে নেবে, নিয়ে একটা ননস্টিকের প্যানে তোমাদের কাছে লোহার চাটু থাকলে সেই চাটুতেও হয়ে যাবে, আর যে কোনো কড়াতেও হয়ে যাবে। তো দেখো ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। চলো এবার এই পিঠে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নেব। আর সরু চাগলির পিঠে একটাই হচ্ছে যেটা তোমরা বুঝবে যে কেমন হয়েছে কি না, এই যে ফুটো ফুটো হয়ে আছে, এটাই দেখে বোঝা যাবে যে এটাই সুন্দর দেখতে লাগে সরু চাগলির পিঠাতে। আর আমার প্রথমটাতে দেখো একটু মোটাই হয়েছে, কারণ আমি প্রথমে অল্প অল্প জল পাইল করে করেছি। তো দেখো প্রথমটা একটু মোটাই হয়েছে, তারপরে আবার একটু জল দিয়ে তারপরে একটু পাতলা করে নিয়েছি। তো দেখো এই যে হয়ে গেছে আমার। সব কিছু ঠিকঠাক থাকলে তোমার এই রেসিপিটা বেশিক্ষণ টাইমও লাগে না, চটজলদি তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা রোজ দিন রুটি খেতে খেতে বোর হয়ে যাই, মাঝে মধ্যেই সরু চাগলি পিঠে করে খাওয়াই যায়। আর এটা সব জিনিসের সাথে, আর আমরা তো শীতকালে খেজুর গুড়ের সাথেই বেশিরভাগ খেয়ে থাকি। তো যেহেতু এমন টাইমে আমরা করছি, যেহেতু বাড়িতে তার খেজুর গুড় নেই, তো আমি এখন বানাবো সিমুইয়ের সাথে। তো তোমরা ভাবছো সরু চাগলি পিঠের সাথে সিমুই কেউ কখনো খাওনি। তো আমাদের বাড়িতে যেহেতু সবাই খাবে বললো, আর আমার একটু গোপালকে দেওয়ারও ছিল, আমার বাড়িতে যেহেতু গোপাল আছে, তো সেই জন্য একটু সিমুই করলাম। তো আমি যেমনভাবে সিমুই করি, একটু তেজপাতা বা তোমরা ঘি চাইলে ঘি দিতে পারো, আমি সাদা তেল দিলাম, দিয়ে এবার সিমুইগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে সিমুইগুলো ভেজে নেব। আর তোমরা যেমন ভাজবে তেমন দেখতে হবে। আর আমাদের বাড়িতে একটু লাল লাল করে ভাজা হলে দেখতেও ভালো লাগে, আর খেতে তো একই থাকে, লালই ভাজো আর তোমার সাদাই ভাজো। আর দেখো মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়েই এসেছে। এবার দেখো দিয়ে দেবো এবার দুধ, গরম করে রাখা দুধটা দিয়ে দেবো। আর তোমরা অল্প অল্প করেই দুধটা দেবে, নাহলে গরম উতলে পড়ে যেতে পারে। আর এখন দিয়ে দিলাম এই যে এলাচ গুঁড়ো,
3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তো এতে দেখো চিনিও আছে আর কিছুটা মানে গুড়ের বাতাসা আছে। তো এই গুড়ের বাতাসাটা দিলে কি হয়, সিমইয়ের কালারটা লালচে ভাব এনে দেয়। তো ওটা দেখতে আমার খুব ভালো লাগে, তাই আমি গুড়ের বাতাসা দুটো দিলাম, দিয়ে আর একটু অল্প চিনিও দিয়েছি। আর মিষ্টি ভালো লাগে। আর একটুখানি নুন দিয়েছি, নুনটা তোমাদের মানে স্কিপ করে গেছি। তো একটুখানি মিষ্টি জিনিসে একটু নুন দিলে তো টেস্টটা ভালো হয়, তো আমি একটু নুনও দিয়েছিলাম। তো চলো দেখো আমার সিমুই কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আর একটু দুধ বেশি করেই দুধ লাগে সিমুইতে, দুধ থাকতে থাকতে নামাতে হয়, কারণ সিমুই অনেকটা দুধ টেনে নেয়। তো দেখো সরু চাগলি পিঠা, আমার এতগুলো সরু চাগলি পিঠা হয়েছে। আর বাইরে কিন্তু বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দেখো, আর এই যে সিমুই। চলো বন্ধুরা, কেউ যদি খেতে যাও তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নাও আমার মতো। বানিয়ে এই যে আমার বাড়িতে যেহেতু গোপাল সোনা আছে, তো গোপালের জন্য আগে তুলে নিচ্ছি। তো এই যে দেখো, আর এই যে দেখো আমার বাড়ির গোপালকেও একটু দিয়ে দেওয়া হলো। আর আমরা খাবো, ও খাবে না, তো সেই জন্যে তার জন্য মানে আমাদের কিছু বাড়িতে মানে মিষ্টি জাতীয় বা এইসব জিনিস মিষ্টি হলে তো আমরাও একটু গোপালকে দেওয়ার চেষ্টা করি। আর দেখো পাশ দিয়ে আমার মেয়ে মানে ওই বজরংবলীর মানে মূর্তিটা ও খেলে, তো নিয়ে এসে ওখানে রাখছিল, আমি বকেছি, আমি বলছি রাখো তুমি পাশেতে, বলে আবার পাশে সরিয়ে দিয়েছে। চলো বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও, আর কমেন্ট করে বলো যদি কিছু ভুল করে থাকে বা ভুল কিছু বলে থাকি। তো চলো বন্ধুরা, টাটা।